নমস্কার। আমি সুশান্ত মাঝি আর আপনারা দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে ক্লিয়ার করে দেব কোন ফান্ডে এসআইপি করলে আপনার রিটার্ন সব থেকে বেশি হবে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ নাকি স্মল ক্যাপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেননা ভিডিওর শেষে আমি বলবো কোন ইনভেস্টারের জন্য কোন ফান্ড সুটেবল। আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে চান, তাহলে একটা প্রশ্ন নিশ্চয়ই মাথায় আসে যে সবচেয়ে বেশি রিটার্ন কোন ফান্ড দিতে পারে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ নাকি স্মল ক্যাপ। অনেকে শুধু বেশি রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট করেন, কিন্তু বেশি রিটার্ন যেরকম ফান্ডে পাবেন আপনি, সেই ফান্ডে কিন্তু বেশি রিস্কও থাকবে। তাই আজকে আমি সহজ সরল ভাষাতে কম্পেয়ার করে দেব লার্জ ক্যাপ, মিড ক্যাপ নাকি স্মল ক্যাপ, কোন ইনভেস্টমেন্টটা আপনার জন্য সুটেবল হবে। প্রথমেই ধরা যাক লার্জ ক্যাপ। আপনি ইনভেস্টমেন্টটা অবশ্যই করবেন কোনো একটা গোল সেট করে। আপনার গোলটা কত বছরের? আপনার গোলটা যদি 4-5 বছরের হয়, তাহলে একরকম ফান্ড করবেন। গোলটা যদি 8-10 বছরের হয়, তাহলে অন্য ফান্ড করবেন। আর আপনার যে গোলটা যদি হয় অনেক লং টার্ম ফর ওয়েলথ ক্রিয়েশন, তাহলে আরেক রকমের ফান্ড হবে। যাই হোক, প্রথমেই ধরা যাক লার্জ ক্যাপের কথা। আমি যে লার্জ ক্যাপগুলোর কথা বলছি, লার্জ ক্যাপ কোম্পানিগুলো কি সেটা আগে জানতে হবে। সেটা হচ্ছে মূলত দেশের সবচেয়ে বড় বড় যেগুলো কোম্পানি, এস্টাবলিশড কোম্পানি, যাদের মার্কেট ক্যাপিটাল অনেক বেশি, সেইগুলো যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, এইচডিএফসি ব্যাংক, এরকম বড় বড় কোম্পানিগুলোতে ইনভেস্টেড হয় আপনার টাকাটা থ্রু মিউচুয়াল ফান্ড। এখানে রিস্কটা তুলনামূলক কম, অনেকটাই কম। মার্কেট ক্র্যাশে এরা স্টেবিলিটি দেখায়, আর রিটার্ন মডারেট, 10, 12, 8 এরকম পাবেন। কিন্তু মিড ক্যাপ ফান্ড যেগুলো, মানে মাঝারি সাইজের, যাদের মার্কেট ক্যাপটা যাদের একটু কম, তারা কিন্তু গ্রোয়িং কোম্পানি, সেই কোম্পানিগুলোতে গ্রোথ পোটেনশিয়াল লার্জ ক্যাপের থেকে অনেক বেশি, আর রিটার্ন অনেকটাই ভালো পাওয়া যায়। এবার গ্রোথ প্লাস রিস্ক ব্যালেন্স, এই দুটো যদি আপনি ঠিক করতে পারেন, তবেই আপনার রিটার্নটা পাওয়া যাবে। আর মার্কেট পড়লে এরা খুবই ভোলাটাইল হবে, মানে এদের ভোলাটিলিটিটা অনেক বেশি। যদি আপনি একটু লং টার্ম, দীর্ঘমেয়াদী করতে চান, তাহলে আপনি এখানে কিন্তু রিটার্ন অনেক পেয়ে যেতে পারেন। 12 থেকে 16% রিটার্ন তো আপনি পেতেই পারেন। আর স্মল ক্যাপ ফান্ড যেগুলো আছে, স্মল ক্যাপ ফান্ড মানে যেগুলো এখন স্টার্ট আপ কোম্পানি, এবার তাদের মার্কেট ক্যাপটা অনেক কম থাকে, 2004 এর কাছাকাছি বা এর থেকে কম হয় আর কি। তাহলে এইগুলোতে যেগুলো স্মল ক্যাপ হয়, সেই স্মল ক্যাপগুলোতে গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি থাকে, কেননা এগুলোই আস্তে আস্তে বড় কোম্পানিতে পরিণত হয়। লং টার্মে ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা উচিত। লং টার্মে ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েশন করতে চাইলে, লং টার্ম মানে লং টার্ম, আপনি চাইল্ড এডুকেশন, রিটায়ারমেন্ট, আপনি নেক্সট জেনারেশনের জন্য ওয়েলথ ক্রিয়েশন, এইসবের জন্য স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করে আপনি 20, 25, 30, 25, 35 বছর রেখে দিতে পারেন, হিউজ ওয়েলথ ক্রিয়েশন হবে। বুল মার্কেটে এক্সপ্লোসিভ রিটার্ন দেয় এরা, কিন্তু রিস্ক আর ভোলাটিলিটি এখানে সবচেয়ে বেশি। অনেক সময় স্মল ক্যাপ ফান্ডে কি হয়, 15-20%ও রিটার্ন আসে, কিন্তু মার্কেট ক্র্যাশ হলে এরা অনেক বড় কারেকশন নেয়, তখন আপনাকে সাইকোলজিক্যালি ঠিক থাকতে হবে, মানে প্যানিক করা চলবে না। তাহলে সবচেয়ে বেশি রিটার্ন কে দিতে পারে? যদি শুধুমাত্র হিস্টোরিক্যাল লং টার্ম রিটার্ন দেখেন, তাহলে অবশ্যই স্মল ক্যাপ বেশি। আর যদি আপনি হিস্টোরিক্যাল রিটার্নের কম্পেয়ার করতে যান,
তাহলে দেখা যাচ্ছে যে স্মল ক্যাপ অনেক বেশি দেয়, মিড ক্যাপ তারপর, লার্জ ক্যাপ তারপর। কিন্তু স্টেবিলিটির দিক থেকে মনে রাখবেন হায়ার রিটার্ন মানেই হায়ার রিস্ক। আপনার রিস্ক অ্যাপিটাইটটাকে আপনার যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন তাকে দিয়ে আপনি আগে জেনে নিন আপনার রিস্ক অ্যাপিটাইট কতটা আছে। আপনার রিস্ক অ্যাপিটাইটটা অনেকটাই ঠিক হয়, যেটা হচ্ছে আপনার এজ এবং আপনার ওই ডিউরেশন অফ দ্য ইনভেস্টমেন্টের উপরে, আপনি কতদিন চালাতে পারবেন, কেননা তার উপরেই এটা ঠিক হবে। এগুলো শর্ট টার্ম কিছু হয় না। যদি আপনি সেফ ইনভেস্টমেন্ট চান, কম রিস্ক নিতে চান, তাহলে লার্জ ক্যাপে করে দিন। যদি আপনি ব্যালেন্সড রিস্ক নিতে চান, বেটার গ্রোথ চান, তাহলে মিড ক্যাপে করে দিন। আর আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজনটাকে 10-15 বছরের হয় আর ভোলাটিলিটি হ্যান্ডেল করতে পারেন, আসলে তাহলে আপনাকে স্মল ক্যাপ ইনভেস্টমেন্টেই করতে হবে, স্মল ক্যাপেই ইনভেস্ট করতে হবে, হিউজ ওয়েলথ ক্রিয়েশন হতে পারে। আর এই সবগুলো অ্যাকচুয়ালি আপনি নিজে নিজে ডিসিশন নেবেন না, সবসময়তেই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যিনি আছেন তার সাথে কথা বলবেন, তিনিই আপনাকে ঠিক করে দেবেন, তিনিই ফাইন্যান্সিয়াল ডক্টর, তিনিই ঠিক করে দেবেন। আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার যে ফোন নাম্বার সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো বা আমার চ্যানেলের ডেসক্রিপশনেও দেওয়া থাকে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার এআরএন কোড 185049, এটা আমি স্ক্রিনেও দিয়ে দেব। আপনি যদি এই ধরনের কোনো প্ল্যান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু কিছুদিনের মধ্যেই কিছু পেড সার্ভিস, মানে আপনি যদি আমার কাছে অ্যাকাউন্ট নাও করেন, আপনি যদি আমার কাছে ইনভেস্টমেন্ট নাও করেন, আমি আপনাকে পেড সার্ভিস দিয়ে দেব, যেটা দিয়ে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান, আপনার চাইল্ড এডুকেশনের প্ল্যান, এই সবগুলো আমি রেডি করে দিতে পারবো। তার জন্য কিছু পেড সার্ভিস হবে, সেটা আমি এখনো চালু করিনি, এবার চালু করব। ধন্যবাদ।